শুনতে মনে চাই না, কিন্তু আল্লাহর কোরআন এত মধুর, আল্লাহর কোরআন যত শোনা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত এত সুন্দর, কণ্ঠ যত ভালো হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেই তত মজা লাগে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল তো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু ওয়া ফাহামুর রিজালি, ওয়া কুরআন কালামুল্লাহ বশনু, কাদিমাস্তি কাদিমাস্তি নইনু। রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত এত সুন্দর, কাফির বেঈমান তাদের অন্তরের মধ্যে হিট লাইগা যায়। কাফির বেঈমান যদি আবু জেহেল মক্কার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, কিন্তু রাতের বেলা আবু জেহেল লুকাইয়া লুকাইয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে। শুধু তা নয়, একদিন না দুই দিন না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে। একদিন আবু লাহাব উতবা সাহিবা যখন কোরআন তেলাওয়াত শোনার জন্য বলতেছো, আবু জেহেল তুমি আমাদেরকে নিষেধ করো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, কিন্তু তুমি কেন শুনো? আবু জেহেল বলতেছে, আমি নিজেকে মানাইতে পারি না, এই জন্য আমি ঘুমটাকে বরবাদ করিয়া আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাই। ও আল্লাহর গোলাম, শুধু তা নয়, আবু জেহেল কিছু করতে না পারিয়া ইয়ামিন থেকে যখন একজন জাদুঘরকে নিয়ে আসছে, জামাত নামের জাদুঘর, ওই জাদুঘরকে নিয়ে আসার পর ওই জাদুঘর যখন মুহাম্মাদের সামনে দাঁড়াইছে, বলতেছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি নাকি কি জাদুবিদ্যা করো, মানুষকে তোমার দলের দিকে টেনে আনো। ও মুহাম্মদ, শোনাও, তোমার জাদু শোনাও। রহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত শোনার পর জাদুঘর নিজেকে আর বানাইতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। জাদুঘর থেকে কত মজা লাগে। রহমাতুল লিল আলামিন মাঝখান দিয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। জাদুঘর বলতেছে, মুহাম্মদ, এগুলা তোমার কোনো বানানো কোনো কথা নয়, এগুলা আসমানি কথার মুহাম্মদ। ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করিও না, তুমি কোরআন তেলাওয়াত আমাকে শোনাও। মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত আবার শুরু করে দিয়েছেন। ওই জাদুঘর নিজেকে আর বানাইতে পারে না, তার মধ্যে যখন আল্লাহর কুদরতি জোশ উঠে যায়, জাদুঘর নিজেকে আর বানাইতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, বুকটা ভিজে যায়, তার মধ্যে আগুন, তার মধ্যে আশকের আগুন জ্বলে উঠছে। জাদুঘর বলতেছে, মুহাম্মদ, আমি তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে পরিমাণ মুগ্ধ হয়ে গেলাম, তুমি আমাকেও মুসলমান বানায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারা এ জমিন, সৈয়দ কাউনাইন খাতিমুল মুরসালিন, আখির মাবুদ ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারা এ জমিন, তকবীর মে কলমা মে নমাজু মে আযামি, তকবীর মে কলমা মে নমাজু মে আযামি, আই নাম ইলাহি সুমিলা নামে মুহাম্মদ, আই নাম ইলাহি সুমিলা নামে মুহাম্মদ, फरमाते ही आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ दो बाप मिला नाम मुहम्मद। अल्लाह बोलेन, या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन
تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলতেছে আমি রব্বি কারীম তোমাদেরকে দুইটা নোটিশ পত্র দিয়ে আমি রব্বি কারীম দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমি রব্বি কারীম জান্নাতি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে আমি রব্বি কারীম দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি রব্বি কারীম তোমাদেরকে আবার জান্নাত দান করব। রাহমাতুল লিল আলামিন বলেন নমরুদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা আছে, ফেরাউনের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা আছে। এখন আমাদের প্রশ্ন, ওদের মালিক এই ঘরগুলো আপনি কাকে দিবেন? রমজান মাসে যখন 12 বেচা কেনা হয়, মালিক তাকে শুধু বেতন দিয়ে বিদায় করে না, মালিক তাকে কিছু হাদিয়া দিয়ে দেয়। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ যদি সঠিক নিয়মে আমি রব্বি কারীমের ইবাদত বন্দেগী করো, আমি রব্বি কারীমকে ডাকতে পারো, আমি রব্বি কারীম নমরুদ ওই ফেরাউন তাদের জান্নাতগুলো তোমাদেরকে বোনাস হিসেবে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবা না হাসাদ, আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবা না হাসাদ। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা بالعلوم والغنى ہر گوری دینے کے تو تیار ہے، جو نہ منگے اس تو بیزار ہے। তাহলে এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার মাধ্যমে ওই সমস্ত ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কখনো নেক আমল ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে ওই ব্যক্তি কখনো রাসূলের সুন্নাত ছাড়তে পারে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে সবাইকে এই সুন্নাতগুলো মেনে চলার সেই তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, শুরু থেকে পর্যন্ত কোরআন হাদিস নিয়ে যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এই বিষয় নিয়ে, আমাকে এই বিষয়ের উপর আমল করার সেই তৌফিক দান করো। আপনাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।